পরাজয় জীবনের সব কিছু না। আমার কাছে জয় পরাজয়ের ডেফিনেশন অনেক আলাদা। আমি যদি ভাবি যে ওই সিটটা অর্জন করাই হচ্ছে জয়, তাহলে তো অন্য রাজনীতিবিদদের মতন আমিও অনেক ধরনের অনৈতিক জায়গা পথ অবলম্বন করব। আমিও দেখা যাবে তাদের মতন অনেক অনেক পয়সা, অনৈতিক পয়সা দিয়ে আমার প্রমোশনস করাবো, লাখ লাখ ব্যানার পোস্টার লাগাবো, পরিবেশের ক্ষতি করব, এগুলো করে চেষ্টা করব জিতে যাওয়ার। যদি জিতে যাওয়ার ওই সিটটা পাওয়াই হচ্ছে মূল হয়, আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা না। আমি যেমন এমপি ইলেকশনের সময়ও দেখিয়েছি যে রাজনীতি বলতে একজন অন্যজনকে কমেডিক রিলিফের মতো করে হাস্যরস করে অপমান করা না। রাজনীতি বলতে আসলেই কি পলিসি ভিত্তিক কাজ করা সম্ভব সেটা জনগণকে জানানো, বোঝানো, সেখানে কি কাজ করা সম্ভব এটা সামনে নিয়ে আসা, সেই জায়গাটা হচ্ছে আমার রাজনীতি। এবং আমার মনে হয় যে আগামী 5 বছরে আমি বাংলাদেশের মেয়র হই বা না হই, মানুষের মনে রাজনীতি সম্পর্কে একটা ক্লিন আইডিয়া আমি স্ট্যাবলিশ করে ফেলবো। এবং আমার মনে হয় যারা ডিটারমাইন্ড থাকে, একটা না একটা সময় মানুষ আসলে নিজেরাই তাদেরকে চুজ করে নেয়। আব্বাস সাহেবের ছেলের সাথে কথা হয়েছে, ইয়াসিরের সাথে কথা বলতে অন টেক্সট অ্যান্ড তখন যে কনভারসেশনটা হয়েছিল সেটা আসলে আমরা সবাই দেখেছি যে পাটোয়ারি কিছু বক্তব্য দিয়েছে মিডিয়াতে আব্বাস সাহেব এবং ওনার ছেলেকে মিলিয়ে, যে ওনাদের মধ্যে সম্পর্ক ভালো না বা খুবই ইমোশনালি হার্টফুল কিছু কথাবার্তা ছিল। সো এটা দেখে আমার কাছে আই ফেল্ট ভেরি কনসার্ন। সো আই কলড ইনফর্মড হিজ সান যে হোয়াটস হ্যাপেনিং। এবং দেখুন, একটা পরিবারের মধ্যে অনেক ধরনেরই সমীকরণ থাকতে পারে, আসলে কি সেটা আমিও জানি না। তবে আমাকে তিনি যে রেসপন্সটা জানিয়েছেন সেটা হচ্ছে পাটোয়ারির সাথে তার জীবনে কোনো দিন কথাই হয়নি। সো এই যে এত বড় একটা ডাহা মিথ্যা বলে দেওয়া একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, এটা রাজনীতি না। এই ধরনের কৌশল অবলম্বন করে সামনে এগিয়ে যাওয়া, এটাকে আমি চক্রান্ত বলতে পারি। এটা আসলে অপরাধ, অপরাজনীতি। হ্যাঁ, তবে অসুস্থ রাজনীতি। সব কিছু আমার দিক থেকে হয়তো মিডিয়াকে বলা ঠিক না, যেহেতু তার পরিবার ডিরেক্টলি রেসপন্সিবল ফর হিম, এবং আমার মনে হয় সেই প্রশ্নটা তাদের জন্য রাখাই ভালো। তবে আমি তার জন্য দোয়া করছি তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন, এবং আমি রেগুলারলি তার ফ্যামিলির সাথেও যোগাযোগ করছি, দ্যাট উই আর অল প্রেইং ফর হিম। এই গল্পের উপর মনে হয় একটা সিনেমা বানানো যাবে, ওই যে বলিউডে যেরকম করে না, অনেক রকম সিনেমা বানায়। আপনার এই স্ক্রিপ্টটা মনে হয় প্রডিউসার ডিরেক্টর কাউকে শেয়ার করলে তারা অনেক অ্যাপ্রিসিয়েট করবে। ইটস নট মাই ফোর্টে।